সিটি কর্পোরেশনের লোক মাসে একবার বা 2 মাসে একবারও দেই না আমরা। এই যে আজকে হঠাৎ করে মনে 3 মাস পর আইছে সিটি কর্পোরেশনের কোনো সেবাই আমরা ঠিক মতো পাইতেছি না। আজকের উদ্যোগটা দেখতে আছি তো ওই যে মশা করতে আইছি আর কি। মশার লাগিয়া কোনো সৌ দেয় না, মসজিদ তো লাগে আইন যায় মশা কামড়ায় না। মশা সকাল মশা জ্বালা তো ঘুমানি জানানোর মেঝে মশা মাছি জ্বালা ঘুমানি জানা মধ্যে সোনার পাশ গ্যাসটা আয় না, গ্যাসের লেগে ভাগ করে খাইতে পারে না মানুষ। এই একটা যন্ত্রণার মাঝে আছি আমরা। আজকে তো দেখলাম সরাসরি আসলো দেখি না, এতদিন তো মশা জ্বালা ঘুমাইতে পারি না। এটা অনেক দিন যাবতই ফেস করতেছি আর কি। হ্যাঁ, এটা অনেক ভালো উদ্যোগ, এটা মশা নির্মূলের জন্য অনেক ভালো উদ্যোগ। মশার কারণে আমরা চলাফেরা করতে খুবই কষ্ট হইতেছে। আমরা চাই এরকম উদ্যোগ নিতে, যারা এরকম উদ্যোগ নেয় তাদেরকে আমরা পাশে চাই আর কি। ৬৩ নং ওয়ার্ড ডগের বাসী মশার জ্বালায় অতিষ্ঠ, এবং আমার পিছে দেখতে পাচ্ছেন মশার ঔষধ কিন্তু বিভিন্ন জায়গায় দিচ্ছে এবং এটির নিয়ন্ত্রণ করছে আজিজুল হক আজিজ। এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে মানবিক উদ্যোগ নিয়ে মাঠে নেমেছেন ৬৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আজিজুল হক আজিজ। মশার ব্যাপক উৎপাত ও ডেঙ্গুর ঝুঁকিতে আতঙ্কিত সানারপাড় সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিযোগের পর তিনি নিজ নেতৃত্বে মশা নিধন কার্যক্রম পরিচালনা করেন। না, মশা সকাল মশা জ্বালা তো ঘুমানি জানানোর মেঝে মশা মাছি জ্বালা ঘুমানি জানা মধ্যে সোনার পাশ গ্যাসটা আয় না, গ্যাসের লেগে ভাগ করে খাইতে পারে না মানুষ। এই একটা যন্ত্রণার মাঝে আছি আমরা। আজকে তো দেখলাম সরাসরি আসলো দেখি না, এতদিন তো মশা জ্বালা ঘুমাইতে পারি না। স্থানীয়দের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে এলাকার মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। অনেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন এবং সন্ধ্যার পর বাসাবাড়িতে থাকা কঠিন হয়ে পড়েছিল। এ বিষয়ে দৈনিক আজকের বাংলা রিপোর্টার মাহবুবুর রহমান শান্ত সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেন, যেখানে সানারপাড় সহ আশপাশের এলাকার মশার প্রকট সমস্যা তুলে ধরা হয়। প্রতিবেদনটি নজরে আসার পরপরই মোহাম্মদ আজিজুল হক আজিজ দ্রুত পদক্ষেপ নেন। তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিভিন্ন সড়ক, গলি এবং আবাসিক এলাকায় মশার ঔষধ ছিটানোর কার্যক্রম পরিচালনা করেন। ছবিতে দেখা যায় তিনি নিজে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেছেন এবং সাধারণ মানুষের খোঁজ খবর নিচ্ছেন। এলাকাবাসী জানান তার এই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগ এলাকায় ইতিবাচক প্রভাব ফেলেছে। অনেকেই বলছেন এভাবে মানুষের সমস্যার কথা শুনে দ্রুত ব্যবস্থা নেওয়া সত্যি প্রশংসার দাবি রাখে। আমরা বেশ কিছুদিন ধরেই এই কার্যক্রমটি যাতে পুনরায় চালু করা হয় সে ব্যাপারে আমাদের সিটি কর্পোরেশনের ইতিমধ্যে আমাদের প্রশাসক মহোদয়ের সাথে আমরা আলোচনা করেছেন এবং আমাদের যেখানে ওয়ার্ড সচিব আছেন প্লাস এখানে যিনি সুপারভাইজার আছেন এই মশক নিধনের যিনি দায়িত্বে আছেন ওনার সাথে আমাদের কথা হয়েছেন। আমাদের এই ওয়ার্ড যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারি আলাপ করেছেন। তো আমরা এই এলাকায় আপনাদের একটা রিপোর্ট হয়েছে, এটাও আমরা দেখেছি যে দৈনিক আজকের বাংলা একটা রিপোর্ট হয়েছিল। তো আমরা সকলের এখানের মানুষেরও এই ধরনের চাওয়া ছিল যাতে মশারি স্প্রেটা রেগুলার করা হয়। মোহাম্মদ আজিজুল হক আজিজ বলেন, আমি আপনাদের সন্তান, এলাকার যে কোনো সমস্যা, অভিযোগ বা ভুল ত্রুটি অবশ্যই আমাকে জানাবেন। আমি সবসময় আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। এইটা দিয়ে তো একেবারে আমরা মশা নির্মূল করতে পারবো না, এই জন্য আমাদের সামাজিক সচেতনতাগুলি দরকার। ড্রেনগুলি আপনি জানেন যে ইতিমধ্যে প্রায় 1-1.5 বছর এখানে কোনো সংস্কারের কাজ করা হয়নি, ড্রেনগুলি বন্ধ হয়ে আছে। এই ড্রেনগুলি যদি পরিষ্কার করা হয় এখান থেকে মশার লাভাটা আমি মনে করি যে দূর হয়ে যাবে। তো ইনশাল্লাহ ক্লিন ঢাকার ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী যে আমরা এখান থেকে সেই ক্লিন ঢাকার যাত্রা শুরু হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন যাতে সঠিকভাবে থাকে সেই ব্যাপারে আমরা কাজ করব এবং বৃক্ষরোপণ, পাশাপাশি আমরা বৃক্ষরোপণেরও কার্যক্রম অংশগ্রহণ করব। ইতিমধ্যে সে ব্যাপারে আমাদের বিস্তর আলোচনা হয়েছেন। আশা করি সকলে মিলে আমরা এই ৬৬ নম্বর ওয়ার্ডের যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধান করতে পারবো এবং একটি বসবাসযোগ্য ৬৬ নম্বর ওয়ার্ড আমরা গড়ে তুলতে পারবো বলে আমরা আশা এবং প্রত্যাশা ব্যক্ত করি এবং আগামী দিনে এই ধরনের কর্মকাণ্ডে আমরা সকলেই সম্পৃক্ত থাকবো বলে আমরা প্রত্যাশা ব্যক্ত করছি। তার এই আন্তরিক বক্তব্য স্থানীয় ছোট বড় সবার মন ছুঁয়ে গেছে। বাসিন্দারা আশা প্রকাশ করেছেন ভবিষ্যতেও তিনি জনগণের চাওয়া পাওয়া এলাকায় উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করে যাবেন। মানবিকতা, দায়িত্ববোধ এবং জনসেবামূলক এই উদ্যোগে স্থানীয়দের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন সচেতন মহল। দৈনিক আজকের বাংলা .net